ডিগ্রির মানে কি? তোরা মনে করিস মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে তোরা দাবিয়ে দিবি? মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী রে বাঘিনী, আর সেই বাঘিনীর প্রত্যেকটা কর্মী আগামীকাল 3টে থেকে 4টে, আমি সময়টা স্পষ্ট করে দিই, যুব সভাপতি এখানে রয়েছেন, তার পারমিশন নিয়ে আমি স্পষ্ট করতে চাই যে আগামীকাল 3টে থেকে 4টে আমাদের বাংলা জুড়ে প্রত্যেকটা অঞ্চলে জমায়েত করে তার পরবর্তীতে এই বাংলা মায়ের সন্তান মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, আমাদের মায়ের উপর যেইভাবে আক্রমণ করা হয়েছে সেইটার জন্য কালো পতাকা, কালো পট্টি বেঁধে আমরা মাঠে নামবো। আপনি হয়েছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক কর্মীর বাড়িতে, যে কর্মীকে বিজেপি চক্রান্ত করে পুলিশ দ্বারা তার পরবর্তীতে খুন করালো, সেই কর্মীর পরিবারের বাড়িতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে রওনা দেন, তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যেইভাবে বিজেপির গুন্ডা বদমাশরা, লুম্পেনরা আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণহানি করার চেষ্টা করে, খুন করার চেষ্টা করে, সেটা তীব্র কণ্ঠে প্রতিবাদ জানাই আমরা সকল কর্মীরা। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে তারা যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে আঁচড় দেবেন, তাকে খুন করার চেষ্টা করবেন, আর বাংলার ছাত্র যুব প্রত্যেকটা প্রতিনিধি মৌনব্রত পালন করবে, আমরা বলে দিই সেইটা এই বাংলার মাটিতে হবে না। আজকে যেইভাবে বিজেপির নেতা চক্রান্ত করে বড়বাবুর আদেশ অনুসারে সেইখানে গুন্ডা লুম্পেনকে রেখে হালি শহরের গোটা রাস্তা নোংরামি করেছে, গাড়িকে কেন্দ্র করে থান, ইট, পাথর, দিদিমণিকে কেন্দ্র করে লক্ষ্য করে তার পরবর্তীতে মারা হয়েছে, সেটাকে আমরা তীব্র কণ্ঠে আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, শুধুমাত্র কর্মী নয়, এই বাংলার প্রত্যেকটা মানুষ, আজকে যখন আমরা এই কথা শুনি মহিলা সম্মান, মহিলা রক্ষার কথা, তখন আমরা স্পষ্ট কণ্ঠে বলতে যাই মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘিনী। সেই বাঘিনীকে ভয় পেয়ে যদি মনে করেন গিদরের দল দিয়ে আমাদেরকে ভয় পাওয়াবেন, আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। যতবার রোখার চেষ্টা করবেন নেত্রীকে কর্মীর পাশে দাঁড়ানো থেকে, ততবার নেত্রী এবং তার প্রত্যেকটা কর্মী আমরা বুক চিতিয়ে মাঠে নেমে বলবো যে এই জিনিসটা এই বাংলার মাটিতে আমরা হতে দেব না। এত সংখ্যক কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেখেছি যে কিভাবে বিজেপির নেতা সেখানে 3 দিন আগে বলেছিল যে 3rd ডিগ্রি দেওয়া হবে। আমরা কণ্ঠ ছেড়ে বলবো এই নোংরামি, এই বিলো দ্য বেল্ট পলিটিক্স আমরা বাংলার বুকে গ্রহণ করি না। এই নক্কারজনক নোংরামি আপনারা অন্য জায়গায় করবেন, বাংলার মাটিতে এই জিনিসটা হতে দেওয়া যাবে না। 14টা মতো রেপ কেস হয়েছে, কি করেছে পুলিশ? পুলিশ একজনকে মিথ্যে কেস দিয়ে তার পরবর্তীতে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে যেভাবে খুন করেছে, সেটার জন্য আমরা প্রতিবাদ জানাই সকলে। আমরা সকলে বারবার একটা কথা বলছি, আগামীকাল ঠিক দুপুর 3টের সময় বাংলার বিভিন্ন প্রান্তে সকল কর্মী সমর্থকদেরকে করজোড়ে অনুরোধ করব, এই আক্রমণ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ নয়, এই আক্রমণ আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ, এই আক্রমণ যে কণ্ঠ ছেড়ে বাস্তব কথা বলতে চায় সেই মানুষটার উপর আক্রমণ, এই আক্রমণ এই বাংলার মাটির উপর আক্রমণ। যারা আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে গর্জন করে বলুন, হুঙ্কার করে বলুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এবং এই আক্রমণ বাংলার সমস্ত নারী জাতির উপর আক্রমণ, সমস্ত মহিলার উপর আক্রমণ। তাই আমি আহ্বান করব, উপাসনা যেমন বলছিলেন তেমনি বাংলার সমস্ত আমাদের মায়ের উপর যে আক্রমণ করা হয়েছে, আমাদের বাংলার দিদি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ করা হয়েছে, যে বর্বরচিত আক্রমণ করা হয়েছে, তার গাড়িতে তাকে লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, ঢিল ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছিল। তার প্রতিবাদে উপাসনা যেমন বললো, আইটি সেলে আমাদের সভানেত্রী তিনি যেমন বললেন দুপুর 3টের সময় সকলে আসুন এবং শান্তিপূর্ণ সহাবস্থান করে আমরা প্রতিবাদ জানাবো। আমরা আবারও স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূলের ছাত্র, যুব, আইটি
মহিলা সকলে সম্মিলিতভাবে মাদার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যারা বুক চিতিয়ে 4 তারিখের পরবর্তীতে লড়াইটা করে চলেছেন, যারা নিজেদের শিরদাঁড়া বিক্রি করেননি, তারা এবার গর্জনের সাথে চোখে আগুন নিয়ে বলুন, জয় বাংলা। এই সকল কর্মীদের গর্জনটা শুনছেন তো বড় বাবু? এই জিনিসটা শুনে নিজেদের মাথায় গেঁথে নিন, আমরা ভয় পাই না। আমাদের মধ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা রয়েছে, আমি ওনাকেও এই বিষয়ে বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব। আমার আগে উপাসনা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় দুজনেই যে বার্তাটা দিলেন আমাদের তরফ থেকে এবং আলিফাদের তরফ থেকে, আমি বলে দিচ্ছি সমস্ত মহিলাকে, বাংলার সাধারণ